হাদিসে শানে হাদিসের একটা ঘটনা বলে, আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। ও মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় নবীজি সাহাবীদেরকে নিয়ে বয়ান করতেছেন, সাহাবীদেরকে নিয়ে নসিহত করতেছেন, বয়ান করতেছেন, ওয়াজ করতেছেন। এমন সময় একটা সুন্দরী রূপসী রমণী সুন্দরী একটা যুবতী এসেন। সে সময় পর্দার আয়াত নাযিল হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে সালাম দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি একজন যুবতী কন্যা, আল্লাহ তাআলার বান্দি। যুদ্ধের ময়দানে আমার পিতা শহীদ হয়ে গিয়েছেন, আমি এখন যুবতী হয়েছি, বিবাহের বয়স হয়ে গিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এখন সাংসারিক জীবনে যেতে চাই, কিন্তু গার্জিয়ান ছাড়া তো বিবাহ শাদী করা যায় না। ও মুসলমান, আগের জামানায় গার্জিয়ান ছাড়া বিবাহ শাদী হতো না, কিন্তু বর্তমান সময় এমন একটি সময় গার্জিয়ানের প্রয়োজন নাই, শুধুমাত্র একটা টাচ মোবাইল, অ্যান্ড্রয়েড ফোন হলেই যথেষ্ট। কথা ঠিক কিনা? এখন আর গার্জিয়ানের প্রয়োজন হয় না, একটা মোবাইল হাতে দিলে গার্জিয়ানের মোবাইল নিজে হয়ে যায়। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হয়ে আছে। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হয়ে আছে। দিওয়ানা বানাইছে পোলাহা মায়ার মনের কথা ভাসে বাতাসে এখন। পোলাহা মায়ার মনের কথা ভাসে বাতাসে। এই মোবাইল পাইয়া দেখো মদনের মায়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মায়া কি কাণ্ড ঘটাইছে। স্বামী সংসার রাইকা নাকি পালায়া গেছে, স্বামী সন্তান রাইকা নাকি পালায়া গেছে। ও মুসলমান ইমানদার, প্রিয় গোয়ালডাঙ্গাবাসী, যে কথা বলতেছিলাম সংক্ষিপ্ত সময়ের ভিতরে, তো ওই রূপসী সুন্দরী যুবতী বলতেছেন, নবী গো, আমার বিবাহের উপযুক্ত বয়স হয়ে গিয়েছে, আমি চিন্তা ভাবনা করেছি একটা গার্জিয়ানের প্রয়োজন। আমি নিয়ত করেছি, চিন্তা করেছি, যেহেতু আপনার আমার নবী, আমি আপনার উম্মত, আমি উম্মত হয়ে আপনি নবীকে গার্জিয়ান বানানোর সিদ্ধান্ত নিয়েছি। ধরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব নিলেন, নিজে গার্জিয়ান হয়ে গেলেন। বলতেছেন, মেয়ে কি তোমার সমস্যা বলো? বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার তো বিবাহের উপযুক্ত বয়স হয়ে গিয়েছে, আমি এখন সাংসারিক জীবনে যেতে চাই, কিন্তু আপনার পছন্দ মতো আপনি যে ছেলে আমাকে দিবেন সেই ছেলেকে আমি স্বামী হিসেবে গ্রহণ করতে রাজি, কিন্তু আমার 3টা শর্ত রয়েছে। ছেলের ভিতরে 3টা গুণ থাকতে হবে, কিন্তু শর্ত 1 নম্বর হলো, যে ছেলের সঙ্গে আমার বিবাহ হবে ওই ছেলের মধ্যে সর্বপ্রথম শর্ত হলো দৈনিক সেই ছেলেকে 1 খতম কুরআন শরীফ তেলাওয়াত করার সওয়াব অর্জন করতে হবে। 2 নম্বর শর্ত, যে আমার স্বামী হবে ওই ছেলেকে সারা বছর নফল রোজা রাখার সওয়াব অর্জন করতে হবে। 3 নম্বর শর্ত, যে আমার স্বামী হবে ওই ছেলের 3 নম্বর গুণ হলো যে সারা রাত নফল নামাজ আদায় করার সওয়াব অর্জন করতে হবে। সম্মানিত